আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। আজকে যে ভিডিওটা তোমাদের সকলে, বেশিরভাগ জন, সকলে বলাটা ভুল হবে, বেশিরভাগ জনের রিকোয়েস্টের একটা ভিডিও, যে তোমরা বলেছিলে যে আপু তোমার বাপের বাড়ি হোম ট্যুরটা দেখবো। হ্যাঁ, আমি আমার বাপের বাড়ির হোম ট্যুরটা তোমাদেরকে দেখাবো, তার সঙ্গে কিছু দরকারি কথা না বললে নয়, সেই জন্য আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো যাই হোক, বাপের বাড়ির হোম ট্যুর আজকে তোমরা দেখবে এই ভিডিওর মধ্যে। তো এখন রেডি হচ্ছি বাপের বাড়ির হোম ট্যুরটা তোমাদেরকে দেখাবো বলে। তার মাঝখানে এই কথাগুলো তোমাদের জানা অবশ্যই অধিকার আছে। তোমাদেরকে বলি, আমার বাপের বাড়িটা স্টেশনের উপরে, বস্তি যেটাকে বলে সেটা, বস্তির উপরে। তার জন্য আমি খুবই গর্বিত। যদি তোমরা বলো যে কেন বা কি ব্যাপার, আমি এই কথাটা কেন বললাম, বললে বিশ্বাস করবে না। এই কথাগুলো সত্যি আমার ভেবেও খারাপ লাগে, বলতেও খারাপ লাগছে, কিন্তু আমি মনে করছি না আমার খারাপ ভাবাটার কোনো দরকার নেই। তোমাদেরকে সব কিছু শেয়ার করাটা আমার খুবই দরকার। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি একজন গরিব ফ্যামিলির মেয়ে। আমার আব্বা মা স্টেশনের উপরে, আমাদের বাড়িতে পুরানো বাড়ি ঘর বাগান সব কিছু আছে, তারপরেও কিন্তু আমার আব্বা মা স্টেশনের উপরে এসে আছে ব্যবসার খাতিরে। যেহেতু স্টেশনের উপরে দোকান, তোমরা এই ভিডিওর মধ্যে সবই দেখতে পাবে। তো ভাইয়ের দোকান আছে, তারপরে আব্বার দোকান আছে, সবার দোকান আছে ব্যবসার খাতিরে। আর পুরানো বাড়িতে অনেক, আমার আব্বা মা অনেক কষ্টের মধ্যে থেকে আজকে কিন্তু স্টেশনের উপরে থেকে আমাদের 5 ভাই বোনকে মনের মতন করে বড় করতে পেরেছে। অনেকে বড় স্টেশনের উপর, ফুটের উপরে ছেলেমেয়েরা বড় হবে না। আমার মনে হচ্ছে এটা একটা ভুল ধারণা, কারণ তার পুরোপুরি সাক্ষী হলাম আমি নিজেই। কারণ আমি নিজে স্টেশনের উপরে থেকে বড় হয়েছি। তারপরে সেখানে থেকে পড়াশোনা যতটুকু পেরেছি ততটুকু করেছি। আজকে তোমাদের সামনে এই যে পরিচয় হয়ে দাঁড়িয়েছি, সব কিছু পিছনে কিন্তু আমার আব্বা মা। তো যাই হোক, আজকের এই কথাটা বলতে বাধ্য হলাম আমি এটাই ভেবে যে আমরা স্টেশনের উপরে থাকি, এখনো পর্যন্ত স্টিল নাও, আমি বলতে বাধ্য, স্টিল নাও আমার কিছু কিছু আমার নিজের আপনজনেরা আমার বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। কারণ কি, আমরা স্টেশনের উপরে থাকি। খুব ভালোভাবে মনে আছে কিছু কিছু কথা, আমি পরে তোমাদেরকে এই কথাগুলো বলবো। আজকে যেমন আমার বাপের বাড়ির হোম ট্যুরটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না। কারণ কি বলো তো, এই জায়গাটাতে থেকে তো ছোট্টবেলা থেকে থেকে আমি বড় হয়েছি। আর এই জায়গাটা যদি কেউ খারাপ বলে, আমার নিজেরই খুব খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। তো সেই জন্য সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে কথাটা ভেবে, যে ফুটের উপরে থাকতে পারি, স্টেশনের উপরে আমার বাবা মা থাকতে পারে, আমার আব্বা মা সবাই থাকতে পারে, তবে গরিব হতে পারি। বড় লোকদের মতন অহংকার আর এসব বিষয়ে আমরা থাকি না। যে বিষয়টা বলতে বলতে ফোনটা কেটে গেছে, আমার আব্বা ফোন করেছে, যাকে নিয়ে আমি এতক্ষণ কথাগুলো বলছিলাম। আমার আব্বা মা আমার কাছে খুবই একটা মূল্যবান জিনিস। কারণ কি বলতো, আমি যতবার কোনো বিপদের মধ্যে পড়েছি, আমার হাজব্যান্ড তো সবসময়ের জন্য আমার পাশে আছে। বাবা মার মতো ছায়া হয়ে কেউ পাশে দাঁড়ায়নি। যখন প্রচুর পরিমাণে ভেঙে গেছি, তারপরেও কেউ এসে বলেনি যে বাবা তুই কাঁদছিস কেন, তুই কষ্ট পাচ্ছিস কেন। আজকে বলতে বাধ্য হচ্ছে এটাই, কিছু কিছু আমার কান্না পাচ্ছে কথাগুলো ভেবে, যে আমার আব্বা মা ফুটের উপরে থাকতে পারে, কিন্তু আমার আব্বা মার মতন দুটো মানুষ নেই। কারণ আমার আব্বা মা আমার কাছে সব থেকে মূল্যবান একটা শব্দ, যাদেরকে আমি আমার জীবনে সবটুকু দিয়ে ভালোবাসি। আজকে ফুটের উপরে আছে বলে অনেকজনের কাছ থেকে শুনতে হয় যে স্টেশনের উপরে থাকে, এই তাই নানা রকম কথা। অনেকে এমন কেউ আছে, আমার খুবই নিজের লোকেরা, স্টেশনের উপরে থাকি বলে এখনো পর্যন্ত আমার আব্বার এত শরীর খারাপ হলো। তারপরে আমার আব্বা মার সঙ্গে ঠিক মতো কেউ কথাই বলে না। এর থেকে দুঃখ আমার জীবনে আর কিছুই নেই। তো যাই হোক, কথাগুলো ভেবে খারাপ লাগছে। তো চলো আমার বাপের বাড়ির হোম ট্যুরটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো কেমন হয়েছে বা কী ব্যাপার, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাঙা হোক, চোরা হোক, যাই হোক, ওটা আমার কাছে খুব মূল্যবান একটা জায়গা। কারণ ওই জায়গাটায় আমরা বড় হয়েছি, আর ওই জায়গাটায় সব কিছু। তো যাই হোক, আমার
গরিবের ফ্যামিলি, বস্তির উপরে যে জায়গাগুলো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে। সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সত্যি খুব ভালো লাগবে যদি তোমরা পুরো ভিডিওটা দেখো। সকাল সকাল টিফিনটা করে নিলাম, এদিকে বাপের বাড়ি যাব। তো আমরা হোম ট্যুর দেখতে চেয়েছো, তো সে কারণে তো সকাল সকাল এদিকে টিফিনটা করে নিচ্ছি, মানে রুটি। আমি তো সকালবেলা উঠে কিছু করি না করি, আমার কিন্তু সকালবেলা টিফিন থাকে এই রুটি, বাটার আর একটু কফি। আমার মনে হয় সারাদিনে কফিটা হলে আমার শরীরে এনার্জিটা আমি ফিরে পাই, যেহেতু সারাদিন অনেক খাটাখাটনি থাকে একটা সংসারের মধ্যে। তো যেহেতু বাপের বাড়িটা এখান থেকে অনেকটা দূরে নয়, 3-4 মিনিটের দূরে, তারপরেও একটু আধটু টিফিন করে যাব বলে সকালবেলা প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর সারাদিন এতই বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে, যেই একটুখানি করে ছাদে যাচ্ছি কাপড় চোপড়গুলো দিয়ে আসতে, তার মাঝখানে ঝড় বৃষ্টি এসে নেমে যাচ্ছে, আবার সেগুলো তুলে নিয়ে আসতে হচ্ছে। বাপের বাড়ির অবস্থা সকালবেলা খবর নিয়ে দেখলাম যে যা তা অবস্থা, যেহেতু সারাদিন পানি হচ্ছে। কিন্তু তোমাদের যে কথা দিয়েছি হোম ট্যুর দেবো, তো সেই জন্য করে চলো আজকে কিন্তু বাপের বাড়ি হোম ট্যুরটা দিয়ে দেবো তোমাদেরকে। আর এদিকে দেখো আমার কিন্তু রুটি ছাকা হয়ে গেছে, আর এদিকে দুধটাও ফুটিয়ে নিচ্ছি কফিটা করব বলে। আর তোমরা কারা কারা কফি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি যখন ভয়েস দিচ্ছি এখানে, ছোটোবাবু কিন্তু আজকে অনেকটা দুষ্টুমি করছে জানো, সে শুধু এসে বারবার মা মা করে ডাকছে। তো যাই হোক, আমি কিন্তু এপারে কফিটা করে নিচ্ছি খাবো বলে। খেয়ে নিয়ে একটু গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। দেখো তোমরা কারা কারা কফি খাও সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আগের ভিডিওতে তোমরা অনেকবার দেখেছো যে আমি রুটি যখন ছেঁকি তখন কিন্তু আমার চারিদিকে কিন্তু যে রুটির যে চারিদিকে কোনগুলো এগুলো থাকে সেগুলো কিন্তু কেটে নিতে হয়। যেহেতু আমাদের সিরিন আমাদের বড়োবাবু ও একদমই খেতে পছন্দ করে না, রুটির চারিদিকটা কেটে দিলে তবেও খেতে পারে। তো আমি সকালবেলা উঠে কিছু করি না করি ব্রাশ করে সংসারে যাবতীয় কাজকাম কিন্তু সারা কমপ্লিট হয়ে গেছে, শুধু টিফিনটা করব আর বেরিয়ে যাব। তো আমি এপারে দেখো টিফিনটা বাবুর জন্য এটা কেটে নিচ্ছি, ওকে কিন্তু কফি দেবো না, শুধু কফিটা খাবো আমি। যতইটা হোক না কেন একটু বেশি করে করি, সারাদিন একটুখানি করে গরম করবো আর খাবো। কি বলো তো, সারাদিন না সারা রাত এমনিতে ঘুমটা অনেকটাই কম, আর তার মাঝখানে যদি ঘুম কম হয় আর সারাদিন তো দুলতে থাকবো, ঘুমানোর জন্য আপ্রাণ চেষ্টা হয়ে থাকবো, তো সেই জন্য করে ঘুমটা যাতে কম হয় সেই ব্যবস্থাটুকু সারাদিন করে নিই। কফিটা খেলে সত্যি শরীরের মধ্যে অনেকটা এনার্জি আসে। তো তোমরা কিন্তু বলো তোমরা কারা কফি খাও, কারা চা খাও, দুধ চা, কারা লাল চা খাও। আর এদিকে দেখো কফিটা ঢেলছি, কফির কালারটা কিন্তু সেই হয়েছে। তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো সে কিন্তু খুবই খুশি হতো, আজকে কফিটা কিন্তু খুব স্পেশাল হয়েছিল। তো যাই হোক, এদিকে চলে এসেছে আমার বাপের বাড়ি এলাকায়। দেখো এটা হচ্ছে দক্ষিণ বারাসাত স্টেশন, পুরো স্টেশনের কাছে কিন্তু আমার বাপের বাড়ি। আর এটা হচ্ছে দক্ষিণ বারাসাত স্টেশনের উপরে আমার বাপের বাড়ি। এই যে ট্রেন ঢুকছে তোমরা দেখো, আর এপারে দেখো ভাইয়ের দোকান, এটা হচ্ছে এই যে বসে আছে লটারি দোকান, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের দোকান। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির দোকান। এটা ঢুকতে মতো, স্টেশনের উপর ঢুকতে মতো এই দোকান। ডিম সিদ্ধ, মুড়ি, ঘুগনি, জল, শান্তি, বিমল, পান, তো সব রকম খাবার টুকিটাকি এখানে থাকে। চিপসটা সত্যি কথা বলতে তোলে না, কারণ ভাইপো আছে আর আমার দুটো বাচ্চা আছে, গেলেই কিন্তু সব শেষ করে দেয়। বলে না লাভের টাকাটা আর কিচ্ছুই হয় না, সবই শেষ করে দেয়। সেই জন্য করে মা আর আমার আব্বা চিপস তোলাটা বন্ধ করে দিয়েছে। এদিকে দেখো ঘুগনি অল্পই আছে, ঘুগনি কিন্তু বেশিরভাগটা শেষ হয়ে এসছে, পুরো এক গামড়ি করেই ঘুগনি করে আর একদম তলায় পড়ে আছে। তোমরা যারা বারাসাত স্টেশনে আসবে আমার নাম বলে আমার আব্বা আম্মার দোকান থেকে ঘুগনি খেয়ে যাবে, খুব সুন্দর টেস্ট। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির দোকান থেকে নেমে মত্তর একটা জায়গা, যেখানে গিয়ে আমরা বসে থাকি। আর এখানে কিন্তু আমি একা শ্যুট করতে আসিনি, আমার মেজো বুবুও এসেছিলো সুইটিকে টিউশনি দিয়ে আর এখানে এসে। আর এদিকে দেখো মেজো বুবুর ছোটো মেয়েটা আরশিয়া, তো আরশিয়ার ছোটোবেলার জন্মের একটা ভিডিও আমার ফোনে দেওয়া আছে, তোমরা পারলে গিয়ে একবার দেখে আসতে পারো। আর এটা হচ্ছে সেই আরশিয়া, জানো অনেক বড় হয়ে গেছে। আর ও আমাকে দেখে তো একদমই কথা বলতে চায় না, আমি কেন বলো তো, আমার দেখে ওর যত রাগ জানো তো, আমার কাছে একদমই আসতে চায় না। আর আমি যেই কাছে যাই সেই ও সরিয়ে নেয়। আর পাটা ফেলছে দেখো, ঠিক একদম স্টেপ বাই স্টেপ টুকিটাকি করে পা ফেলছে। ওর পা ফেলাটা ওর হাসির মধ্যে একটা অন্য রকম অবস্থা, দেখো আমার সত্যি ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার মেজো বুবু, মা আব্বা বসে আছে। তো এপারটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এপারে টেবিলের উপরে মিক্সচার মেশিন, তারপরে ওয়েট করার মেশিন, তো এপারটা এগুলো আছে। এপারটা হচ্ছে আর রান্নাঘরে খাবার টাবারগুলো এখানে রান্না করে এখানেই রেখে দেয়। তো দেখো এখনও কিন্তু দোকানে
শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়েছে বলে বাসন থালাগুলো এখনও ভাবি মাজেনি। ভাবি বাচ্চাটা নিয়ে একটুখানি ঘুম পাড়াতে গেছে, আর তার মাঝখানে আমি এসে হাজির। যেহেতু বৃষ্টিটা কমেছে সেইভাবে আমি কিন্তু চলে এসেছি। আর এদিকে ঘরের জানাতাই অবস্থা, যাই হোক। আর এদিকে দেখো আমার আব্বা মাদের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, লিচু কিনলে ওরা ঝুলিয়ে রাখে যাতে ভালো থাকে লিচুটা। তো এই দেখো আমার ভাঙাচোলা ঘর, মানে আমার বাপের বাড়ি ভাঙাচোলা রাজপ্রাসাদ আমার কাছে এটা। তো যাই হোক, এটা হচ্ছে রান্না বান্না করে এখানেই রাখে। আর এটা হচ্ছে আরেকটা রুম যেখানে আমি আমার মেজো বুবু এসে একটু আধটু বাচ্চাদেরকে নিয়ে রেস্ট নিই। এখানে এটা মানে কম্বল, তারপরে এটা ওটা নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আর বাক্সর মধ্যে ওখানে অনেকগুলো বাক্স আছে যেখানে আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো ওখানেই রেখে দিয়েছে। আর এখানে দেখো এই যে শোকেসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেজোবুবুর শোকেস, মেজোবুবু এখানে রেখে দিয়েছে। আর এই তক্তপোষটা আমি, আমার মেজোবুবুর দুটো বাচ্চা, তারপরে আমরা, তারপরে কুটুমজন যেই আসুক না কেন, সে কিন্তু এটা আমাদের বাপের বাড়ির গেস্ট রুম। তোমরা সকলে হয়তো মনে করবে যে ভাঙাচোরা দরমার ঘর, স্টেশনের উপরে আবার গেস্ট রুম। হ্যাঁ, আমাদেরও গেস্ট রুম আছে, ওটা হচ্ছে আমাদের গেস্ট রুম। আর এদিকে দেখো ঢুকতে মতো এখান থেকে স্টেশনটা দেখা যায়, তোমাদেরকে দেখায়। দেখো এখান থেকে স্টেশন দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আমার আব্বা মা রান্না করে, চুলোতেই রান্না করে, গ্যাসে খুবই কমই রান্না করে। যখন দেখে যে চুলোতে পানি উঠে গেছে তখন কিন্তু আমার আব্বা মা গ্যাসে রান্না করে। এটা হচ্ছে এই উনুনটা কিন্তু আমি তৈরি করে দিয়েছি। কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তোমরা সকলেই জানো আমি কিন্তু উনুন ভালোই করতে পারি। তো যাই হোক, এপারটায় চলে এলাম। এটা হচ্ছে একটা ছোট্ট জায়গা, এখানে ড্রাম, তারপরে টুকিটাকি কোটো, তারপরে এটা ওটা প্লাস্টিকের মধ্যে যেগুলো এক্সট্রা হয় পরবর্তী সময় এগুলো বিক্রি করে দেওয়া হয়। এপারে একটা রুম আছে, ওপারে একটা রুম আছে। ভাবি বাবুকে নিয়ে ঘুম পড়াচ্ছে বলে আমি আর ওদের রুমটাকে দেখাতে পারবো না এই ভিডিওর মধ্যে। তো যাই হোক, এদিকে দেখো পুকুর, আর এদিকে সজনা গাছ আছে। সন্না গাছ বলাটা ভুল, এটা কিন্তু মন্না গাছ। তোমরা কজন জানো জানি না, সন্না গাছ আর মন্না গাছ দুটোই কিন্তু একই রকম দেখতে, কিন্তু স্বাদ অন্য রকমই হয়। এটা মোটা হলে স্বাদটা বেশি হয়, আর সন্না ডাঁটা তো সরু বেলায় কেটে নেয়, আর এটা মন্নার ডাঁটা অনেক মোটা মোটা হয়। তো যাই হোক, এইদিকে কিন্তু আমাদের পায়খানা বাথরুম, ওই যে ইঁট দিয়ে কাটা ওটা পায়খানা বাথরুম। আর এদিকে জ্বালানি সব কিছু এইভাবে গুছিয়ে রেখে দিয়েছে। এদিকে দেখো আমাদের পুকুর, মানে এটা আমাদের ঠিক পুকুর নয়, সরকারের পুকুর, কিন্তু সবাই ইউজ করে। তো এটা দেখো, এটা কিন্তু জামরুল গাছে অনেক জামরুল হয়েছিল এবারে। আর জামরুল গাছে এত মিষ্টি জামরুল হয়েছিল সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এটা কিন্তু দেখানো কমপ্লিট হয়ে গেল। এবার চলো বড় ভাইয়ের ঘরটা দেখাবো। এটা তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছিলে বড় ভাইয়ের রুমটাকে। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের রুম, আর ছোট ভাইয়ের রুমটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু ভাইপোকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। তো এমন টাইমে এসেছি যে ছোট ভাইয়ের ঘরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। নেক্সট কোনো দিন যদি আবার হোম ট্যুর করি আমি, তো তখন কিন্তু আবার আমার বাপের বাড়িটা দেখাবো। আর এই দিক দিয়ে দেখো স্টেশনেও যাওয়া যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হোম ট্যুরটা কেমন হলো অবশ্যই জানাবেন।